খাগড়াছড়িতে বছরের পর বছর অকেজো পড়ে থাকা সব স্লুইস গেট এখন স্থানীয়দের গলার কাটা। কৃষি জমিতে সেচ সুবিধার কাজে আসছে না, উল্টো পানি প্রবাহ বাধাগ্রস্ত হওয়ায় ভোগান্তিতে দুই পারে মানুষ। পরিত্যক্ত এসব স্লুইস গেটের তদারকির সংস্কার কিছুই নেই, দায় নিচ্ছে না কেউ। সিলন টি রপ্তানিতে শীর্ষে। ঝোপঝাড় ও গাছগাছালির আড়ালে জরাজীর্ণ পড়ে আছে খাগড়াছড়ি সদরে মধুপুর বাজারের স্লুইস গেট। দেখলে বোঝা যায় দীর্ঘদিন ধরে অকেজো। এক পাশে শুকনো, অন্য পাশে পলি জমে অনেকটাই ভরাট। কৃষিকাজে ও পানি সরবরাহের কাজে আসছে না, উল্টো ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। পানি প্রবাহ বাধাগ্রস্ত হওয়ায় বিপাকে দুই পাড়ের মানুষ। চাষিরা তো এগুলোর সম্বন্ধে কিছু বুঝে না। এখন অনেক সময় দেখা গেল ময়লা আবর্জনা আসে আটকে থাকে, এটা চলেও না এবং কি এগুলো উঠানোও যায় না, যার ফলে এখানে দেখা যাচ্ছে যে এই মাটিগুলা ভরাট হয়ে আছে, ময়লা জমে আছে। এটা সচল না থাকার কারণে এর জন্য এক সাইডে আপনার দেখা যাচ্ছে যে পানি আছে কিন্তু আরেক সাইডে পানি নাই। দীঘিনালা উপজেলার ছোট মেরুং বাজারে স্লুইস গেটের অবস্থাও বেহাল, প্রায় ১.৫ দশক ধরে অচল। ফলে সেচের পানি পান না স্থানীয় কৃষকরা। এত জমিন পড়ে রয়েছে, চাষিরা করতে পারতেছে না পানির কারণে। এখন যদি সরকার দেখে স্লুইস গেটটা সংস্কার হোক, এদিকে ড্রেনটা ক্লিয়ার হোক, হলে আমাদের জন্য অনেক ভালো হয়। এই সকল জমিগুলো যে ফসলগুলো বর্তমানে কৃষকরা রোপণ করছে, এখান থেকে এক মুঠো ধানও তারা পাবে না। ছোট মেরুং বাজারের স্লুইস গেট সংস্কার করা হলে প্রায় ১৫০ থেকে ২০০ হেক্টর জমি চাষের আওতায় আসবে বলছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। স্লুইস গেটটি যদি মেরামত করে ব্যবহার উপযোগী করা হয়, আমি মনে করি যে এখানে প্রায় ১০০ থেকে ১৫০ একর জমি এই মুহূর্তে চাষের আওতায় আসতে পারে। বছরের পর বছরে অকেজো পড়ে থাকা এসব স্লুইস গেটের তদারকি নেই, দায় নিতে রাজি নয় কোনো দপ্তর। অবহেলার কারণে পাহাড়ি অঞ্চলে কৃষিকাজে পানি সুবিধা ব্যাহত হচ্ছে। যেহেতু এটি একটি প্রাকৃতিক দুর্যোগ প্রবণ এলাকাও বটে, এখানে পাহাড়ি ঢল হয় এবং বর্ষাকালে প্রচুর বন্যা হয়। এই বিষয়গুলো মাথায় রেখেই স্লুইস গেট বাস্তবায়নের অগ্রসর হওয়া প্রয়োজন। জোবায়েদ ইবনে শাহাদাত, যমুনা নিউজ।